মুখে অতটা বলতে পারে না, ইশারা দিয়ে সবকিছু পারে। অসহায় এই মায়ের বুকে এখন চাপা কান্নার পাহাড়, কারণ তার 5 সন্তানের মধ্যে 4 জনই জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মুখ ফুটে মা ডাকার কিংবা মায়ের স্নেহের ডাক শোনার সামর্থ্যটুকুও তাদের নেই। আর কেবল এই অপরাধী আজ থেকে 14 বছর আগে স্ত্রী সন্তানদের চিরতরে ফেলে চলে গেছেন পাষণ্ড জন্মদাতা পিতা। কাজ করছে 250 টাকা দিন, আমি বেতন দিই। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত্রপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম। এখানকার আশ্রয়ন প্রকল্পের একটি ছোট্ট ঘরে গেলে দেখা মিলবে নিয়তির এক নিষ্ঠুর নির্মমতার। আর তার চোখের সামনে ফ্যাল করে তাকিয়ে থাকা 4 বাক ও শ্রবণ প্রতিবন্ধী সন্তান 27 বছরের শরীফুদ্দিন, 22 বছরের শাবনুর খাতুন, 15 বছরের শাহিনুর খাতুন এবং মাত্র 13 বছরের ছেলে আরিফ হোসেন। আমি সরকারি বাড়িতে থাকি, 5টা ছেলে মেলে, একটা ভালো 4টা বুবা। এই মেয়েগুলো নিয়ে আমি সংসার করে খাই। 14 বছরই ছেলের বাবা প্রতিবন্ধী দেখে আর আমার আশপাশ আসে না। জমি জমা বলতে কিছুই নেই। স্বামী শাহজামাল যখন তাদের ছেড়ে চলে যান তখন চোখে ছিল ঘোর অন্ধকার। পেটের দায়ে সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে এই বয়সেও তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটছেন একটি ভাতের হোটেলে। 3 মাস পর পর পাওয়া 4 সন্তানের প্রতিবন্ধী ভাতার সামান্য টাকা আর মায়ের হোটেলের আয়ে তাদের দিন কাটে খেয়ে না খেয়ে, অর্ধাহারে অনাহারে। ছেলে মেয়ে নিয়ে আমি এই হোটেলে কাজ করি, আর আমি এই ছেলে মেয়ে খিলে আমি কোনো কাজ না পাত আমি এই হোটেলে কাজ করি। সকাল 5টায় আসি আর বিকাল 5টায় যাই আমি। শত অভাবের মাঝেও সন্তানদের পড়াশোনা থেকে বঞ্চিত করেননি এই লড়াকু মা। হাজারো কষ্টের মাঝে ছোট ছেলে আরিফ 5ম শ্রেণীতে ও মেয়ে শাহিনুরকে 7ম শ্রেণীতে পড়াচ্ছেন তিনি। 3 মাস পর পর পাওয়া প্রতিবন্ধী ভাতার টাকাই তাদের একমাত্র সহায়তা, কিন্তু সেই টাকায় খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। ফেরদৌসী বেগমের একটাই প্রশ্ন, তিনি না থাকলে এই সন্তানদের দেখবে কে? আমার প্রতিবন্ধী ছেলে মেয়ে ভাতা সময় পায়, যে টাকা পায় ওটা দিয়ে আমার সংসার চলে না। ফেরদৌসী বেগমের এই বুক ফাটা আর্তনাদ কি কেবল আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ ঘরের দেয়ালের মাঝেই আটকে থাকবে? সমাজের হৃদয়বান মানুষেরা যদি আজ একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দেন, তবে হয়তো এই বোবা সন্তানগুলোর বোবা কান্নাগুলো কিছুটা হলেও শান্ত হবে। তারা অসহায়ভাবে চলাফেরা করে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাদের সহযোগিতা সরকারের কাছে কামনা করি, তো তারা জানে তাদের প্রাপ্য অধিকার যেটা সরকার থেকে বরাদ্দ আসে সেগুলো জানে পায়। আশুরা জামান আশা, কালবেলা।